10:38 শুক্রবার সকাল হঠাৎ করেই কম্পনের অনুভূতি এবং সবশেষে খবর পাওয়া যায় 10:38 নাগাদ যে কম্পনের সৃষ্টি হয়েছে এবং ঢাকা সহ আশপাশের এলাকার মানুষ যে আতঙ্কের মধ্যে ছিল সেটি ছিল 5.7 মাত্রার ভূমিকম্পের অনুভূতি এবং সেই ভূমিকম্পের যেই ঝুঁকিপূর্ণ সময়টি সেই সময়টি যখন অতিবাহিত হয়ে যায় তারপরে বিভিন্ন স্থান থেকে সংবাদ আসতে থাকে রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে একটি মাংসের দোকানের সামনে অবস্থিত কয়েকজনের উপর সেটি আঘাত হানে এবং সেখানে তারা গুরুতর আহত হয় এবং তাদেরকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেমনটি জানা যায়, কসাইটুলি এলাকায় যে ভবনটি থেকে রেলিংটি ছিটকে পড়েছে সেই ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে একজন মারা যান এবং বাকি আহতদেরকে হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে আরো দুজন মৃত্যুবরণ করেন। মোট 3 জনের সংবাদ আমরা এখনো পর্যন্ত পেয়েছি। তবে ভবনটির যে মালিক তিনি বলছেন ভবনের রেলিং ছিটকে পড়ার কারণে কেউ মৃত্যুবরণ করেনি। মূলত যখন এই ভূমিকম্পটি সৃষ্টি হয় সেই সময়ে আতঙ্কে অনেকে ছুটোছুটি করছিলেন, সেই ছুটোছুটির এক পর্যায়ে তারা আহত হন এবং আহত হওয়ার পর তাদেরকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। এরপরে বিতর্ক সৃষ্টি হয় এবং সব বিতর্ক ছাপিয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়। পরবর্তীতে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ঘটনার যে মূল বিষয় সেগুলো তারা তদারকি করেন এবং এখনো পর্যন্ত আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সেই জুমার নামাজ শেষ হওয়ার পর নামাজ আদায় শেষে মুসল্লিরা ঘটনাস্থলে এসে ভিড় করছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থলের সামনে থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে জুমার নামাজ শেষ হওয়ার পর যত সময় বাড়ছে ঘটনাস্থলে সাধারণ মানুষের উপস্থিতি তত বাড়ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলছেন যে ভবনটি এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় আবারও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই ঝুঁকিপূর্ণ ভবনটির সামনে যেন উৎসুক জনতা ভিড় না করেন সে বিষয়টি তারা বারবার বলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং তারা সাধারণ জনগণকে উৎসুক জনতার এই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাদের কথা নির্দেশনা উপেক্ষা করে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা ঝুঁকিপূর্ণ ভবনটির সামনেই অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি যে আপনারা যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন উৎসুক জনতা যে স্থানটিকে ঘিরে রেখেছে মূলত এই স্থানটিতেই একজন মৃত্যুবরণ করেন, ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এমন সংবাদ আমরা পেয়েছি এবং আপনারা যে সমস্ত ঠিক এই স্থানটিতেই একজন মৃত্যুবরণ করেন, ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এমন তথ্য কিন্তু প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে দিয়েছেন এবং 3 জন মৃতের ঘটনার পাশাপাশি আরো বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং মিটফোর্ড হাসপাতালে তাদেরকে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে যে বিষয়টি এই মুহূর্তে ঘটছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন এবং আপনারা জানেন যে পুরান ঢাকার প্রত্যেকটি অলিগলি খুব সরু এবং সেখান দিয়ে যখন উৎসুক জনতার ভিড় একটি স্থানে অবস্থান করে সেই সময়টাতে পুরো এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্নতা ঘটে এবং সে কারণেই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা তারা দায়িত্ব পালন করছেন এবং তারা উৎসুক জনতার ভিড়কে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনারা যে স্থানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই মূলত ঘটনাটি ঘটে এবং এখানেই দুর্ঘটনার শিকার হয়ে 3 জনের মৃত্যু হয় এবং তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হয় গুরুতর আহত অবস্থায়, তারপর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পুরো এলাকা জুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা তারা দায়িত্ব পালন করছেন, আর তারা উৎসুক জনতার ভিড় এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে জুমার নামাজ আদায় শেষে বিভিন্ন মসজিদের মুসল্লিরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনতা তারা ঘটনাস্থলে এসে ভিড় জমাচ্ছেন এবং স্থানটি পরিদর্শনের চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন মূলত এই স্থানেই দুর্ঘটনার শিকার হন বেশ কয়েকজন এবং তাদের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেন এমন তথ্য ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে যেহেতু ভবনটি এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ স্থানটির সামনে থেকে সাধারণ উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারা পুরো এলাকায় এই উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। আপনি ছিলেন ওই সময়? শুক্রবার ছুটির দিন সকাল 10:38। হঠাৎ করেই রাজধানী সহ আশপাশের এলাকার বাসিন্দারা অনুভব করেন ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং এর আগে কখনো বাংলাদেশের মানুষ এত বড় শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হননি। এবং আজকের যে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেই ভূমিকম্পের কবলে পুরান ঢাকার আরমানিটোলার ছুরিটুলি এলাকার একটি ভবন থেকে রেলিং ধসে পড়ে সেখানে অবস্থান করা কয়েকজন পথচারী এবং সেই ভবনটির নিচে একটি মাংসের দোকান অবস্থিত। সেই মাংসের দোকানে মাংস কিনতে আসা একজন মেডিকেল শিক্ষার্থী তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং এছাড়াও পুরান ঢাকার এই 3 জন নিহত হওয়ার ঘটনার পাশাপাশি পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। পুরান ঢাকা সহ রাজধানীর খিলগাঁও সহ বিভিন্ন স্থানে ভবন হেলে পড়েছে, ভবন বিভিন্ন অংশে ভেঙে গেছে, ফেটে গেছে এমন তথ্য বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ভেসে আসছে সেই সংবাদ। এবং আমরা অবস্থান করছি এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় এবং সেখানে ভবনের রেলিং ধসে বেশ কয়েকজন আহত হয় এবং আহতদের মধ্য থেকে 3 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল রাজধানীর পুরান ঢাকা থেকে সর্বশেষ চিত্র। পরবর্তীতে আবারও আপনাদেরকে সরাসরি সংযুক্ত করব সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে। রাজধানীর পুরান ঢাকা থেকে খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।